পবিত্র সফর মাসের শেষ জমাবার এবং শেষ তারিখে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে দিন শেষ হইয়া গেলে শ্রেষ্ঠ মাস, কুল কায়নাতের নবী, দুজাহানের সরদার, সঈদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মাসে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন, সেই মাসের চাঁদ আজকে রাত্রে আমরা দেখবো। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই একটা মাস, একটা চাঁদ দেখার জন্য যুগ যুগ ধরে উলামায়ে কেরাম, বড় বড় মহামনীষীগণ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করতেন। কারণ এমন কোনো ইতিহাস নাই যে কোনো মানুষ আগে পৃথিবীর মানুষ উনার সম্বন্ধে জানতে পারে। পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই। সব ইতিহাসই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ পৃথিবী তৈরি করার পর থেকে কিয়ামত পর্যন্ত সব ইতিহাস রচিত হয়েছে। যখন কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন তার আলোচনা শুরু হয়। ধরে বলেন, একমাত্র ব্যতিক্রম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আলোচনা দুনিয়া বানানোর আগ থেকে শুরু হয়ে গেছে। কেউ নাই, পৃথিবী নাই, আসমান নাই, জমিন নাই, আল্লাহ তার হাবিব বানাইয়া নিজে আলোচনা শুরু করেছে। এমন একদিন আসবে যেদিন কেউ থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিচ্ছুই থাকবে না। সব যখন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাসূলের আলোচনা থাকবে। যারা বলেন, কে করবেন? আল্লাহ নিজে স্বয়ং করবেন। এই জন্য তার বন্ধুর আলোচনা শেষেও থাকবে, আগেও আছিল। তাই এই পৃথিবীর মানুষ আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছে যে আল্লাহ পাক তার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করবেন। করেছেন না, সব মানুষের ব্যাপারে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, অমুক ব্যক্তি পৃথিবীতে আগমন করেছেন, এই কথা। আর আল্লাহর রাসূলের ব্যাপারে ভবিষ্যৎবাণী, আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করবেন, এই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। ধরে বলেন, তাওরাত, জবুর, ইনজিল, পৃথিবীর 104টা কিতাবের মধ্যে আল্লাহ পাক 103টা কিতাবের মধ্যে আল্লাহর রাসূলকে পাঠাবেন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল। আজকে রাত্রে যে চাঁদ উঠবে ওই মাসের 12 তারিখে আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে পাঠাবেন, এই কথাটা শুধু আসমানি কিতাবগুলায় লিপিবদ্ধ করেছেন। ধরে বলেন, শুধু লিপিবদ্ধ করেন নাই, আল্লাহ পাক তার প্রেরিত যত বন্ধু পৃথিবীতে আসছিলেন, আদম থেকে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের কাছেও নিজে আলোচনা করেছেন। ধরে বলেন, শুধু আলোচনা করেন নাই, আল্লাহ পাক সবাইকে বলছেন, তোমরা পৃথিবীতে যাচ্ছ যার উসিলায় তার আলোচনা তোমরা তোমাদের উম্মতদেরকে জানাইয়া দেবা। ধরে বলেন। তো আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, এবং আল্লাহ পাক বারবার প্রতি বছর একবার ওই আখেরি জমানার নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আকাশের নবী, বাতাসের নবী, জমিনের নবী, আসমানের নবী, সব কিছুর নবী, প্রাণী জগতের নবী, ঠিক গাছপালার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছপালার নবী তো বলবেন গাছপালার নবী হইলেন কেমনে? এই বিষয়টা আজকে ছিল না, আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করবো ধারাবাহিক। প্রাসঙ্গিক যখন আসলো, গাছেও আল্লাহ রাসূলকে চিনত না। নবী আসেন নাই মার গর্ভে,
আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আল্লাহ রসুলের মা যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন গাছে সালাম দিত, আসসালামু আলাইকুম, হে আল্লাহ রসুলের মা আমাদের সালাম গ্রহণ করুন। রসুলের মাকেও চিনত। চিনি না শুধু কারা, আমরা কপাল পোড়া যারা, আমাদের মধ্যে কপাল পোড়া যারা, আমরা ঠিক মতো চিনি না। ঠিক ঠিক ওদের কথা আছে না সিলেটি ভাষায়, পাইয়া গো নারাই একটা কথা আছে না। তো আমরা অনায়াসে আখেরি জবানের নবীর উম্মত হয়ে গেছি, কিন্তু নবীকে চিনার মতো চিনতে পারলাম না। এটা আমাদের কপালের দোষ। ঠিক ঠিক গত সপ্তাহে বলছিলাম না, গাছের টুকরা কাটা টুকরা, গাছে তো চিনেই, গাছের কাটা টুকরা, খেজুরের একটা টুকরা, সেও নবীকে চিনি, নবীকে ভালোবাসে। বলছিলাম না গত জুম্মাবারে যে মদিনা শরীফে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তখন খুতবা দিবেন কিসের উপর দাঁড়াইয়া, কিছু পান নাই। তো গাছের একটা খাজুর গাছ ছিল সেখানে, আগ থেকেই আল্লাহ খাজুর গাছ মদিনা শরীফে খেজুরের জন্য বিখ্যাত করে রেখেছে। খাজুরের একটা গাছের টুকরা পাইলেন, দাঁড়াইলেন, খুতবা দিলেন। দ্রুত গতিতে মদিনা শরীফে মুসলমানদের সংখ্যা বেড়ে গেল। সুবহানাল্লাহ। আবু জেহেলের দলও বুঝতে পারলো যে মদিনা শরীফ গিয়া যদি আল্লাহর রাসূল কিছুদিন থেকে যান তাইলে আর আমাদের কিচ্ছু কাজে লাগবে না, সব মদিনার মানুষ মুসলমান হয়ে যাবে। আর তাদের এটা জানা আছে, আল্লাহর রাসূলের চেহারা মুবারকের সামনে যে আসে এই লাইটের সামনে অটোমেটিকলি আকর্ষণ হয়ে যায় এবং মুসলমান হয়ে যায়, বলা লাগে না। এজন্যই তো আল্লাহ রসুলের জীবন দশায়, আল্লাহ রসুলের ইতিহাসে কাউকে কোনো যে একটা ফুলের আঘাত করেছেন এমন ইতিহাস নাই। সুবহানাল্লাহ। এমন একজন মহামনীষী তখন থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী গুণী পৃথিবীতে আসেন না কেন, সব জ্ঞানী গুণীরা একমত, এক নম্বর জ্ঞানী ছিলেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা কি আমাদের কথা না, কাফির বেঈমানদের কথা? কাফির বেঈমানরা স্বীকার করে। ঠিক ঠিক বড় বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী কত জিনিস পৃথিবীতে আবিষ্কার হচ্ছে না, প্লেন, রকেট, কত কি এমনও জিনিসগুলো আবিষ্কার হচ্ছে মানুষের ব্রেন দিয়া, যে একটা মারলে এশিয়া মহাদেশ শেষ হয়ে যায়। ঠিক ঠিক এত বড় জ্ঞানী গুণী থাকা সত্ত্বেও এই কথাই একমত যে না, মুহাম্মদের মতো বড় জ্ঞানী পৃথিবীতে আর নাই। এটা তাদের কথা, আমাদের কথা নয়, এটা তাদের কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিজ্ঞানী পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। এমন জ্ঞানী গুণী মানুষ জীবনে কাউকে ফুলের আঘাত করেন নাই, কিন্তু লক্ষ লক্ষ কাফির বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে দেখে মুসলমান হয়ে গেছে। আবু জেহেলও বুঝতো যে এই লাইটের সামনে যারা যাবে আটকানো সম্ভব নয়। পারস্যের এক জ্ঞানী, আরবি ডক্টরেট ডিগ্রিধারী এক পণ্ডিত আসছে, শুনছে যে মক্কায় নাকি একজন মহাজ্ঞানীর আবির্ভাব করছে, নাম মুহাম্মদ। সে চিন্তা করে, আমার গোটা জীবনই তো আরবি নিয়ে চললাম, কত আরবি সাহিত্য আমি পড়ছি যার কোনো সীমা নাই, আর এত বড় জ্ঞানী গুণী থাকা সত্ত্বে হঠাৎ করে একজন মহাজ্ঞানী আসলেন, উনি কেমন জ্ঞানী এটা দেখতে হবে। মক্কা শরীফে যাবে, দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী কেমন জ্ঞানী। রওনা করেছে, গিয়ে জিজ্ঞাসা করে মক্কায়, রে আবুল হাকাম,
আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের বাবা তারা বলতো। এসেছে কত বড় জ্ঞানী দেখতে, মক্কার মধ্যে সবচাইতে কাফির গোষ্ঠীর মধ্যে সবচাইতে বড় জ্ঞানী ছিল আবু জেহেল। তার নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে, আবুল মানে বাবা, হাকাম মানে জ্ঞানী, জ্ঞানীদের বাবা আবু জেহেলের নাম ছিল। তো বাইরে থেকে কেউ আসলে আসলে আগে পরামর্শ করতেন আবুল হাকাম বা আবু জেহেলের, সেই তো মুরব্বী। আর নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি একদম পাশাপাশি, এত কাছে আর কারো বাড়ি নাই। আবু জেহেলের বাড়ি থেকে মনে হয় 2-4 কদম দিলেই নবীর বাড়ি। তো আসছে, আসিয়া আবু জেহেল তো জিজ্ঞাসা করে, আবুল হাকাম, তোমাদের এলাকায় মোহাম্মদ নামের একজন বড় জ্ঞানী, আমি একটু দেখা করতে চাই। আবু জেহেলের মাথায় বাড়ি করছে, এ তো পারস্যের সবচাইতে বড় জ্ঞানী, যদি দেখা হইয়া যায় তাইলে সেও মুসলমান হয়, কেমনে আটকানো যায়? তা আবু জেহেল বলতেছে এই মোহাম্মদ তো আমার ভাতিজা, আমি চিনবো বেশি না তুমি চিনবো বেশি? সে বলে, না তুমি চিনবো বেশি। তাইলে আমি কসম করে বলতেছি আমার ভাতিজা একটা জাদুকর, খবরদার আমার ভাতিজার সাথে দেখা করবা না। নাউজুবিল্লাহ মিন যালিক। পারস্য থেকে আসছে, সে তো মনে শান্তি নাই, কেমনে দেখবে, কিছুতেই মানতে রাজি না। আর আবু জেহেল যত কৌশল করার সব কৌশল অবলম্বন করছে কিভাবে আটকানো যায়, কোন সুরতই পারে না। শেষে বলল, যেতে যখন চাচ্ছ, যেহেতু আমাদের মসজিদে মন্ত্রী মহোদয় আসছেন, আমাদের এমপি সাহেব মহোদয় আসছেন, আপনারা একটু রাস্তা দিয়ে দেন, ওরা আমাদের মেহমান। সাল্লাল্লাহু আলাইহি। তো আমি আলোচনায় ছিলাম, এই পার্থিব জগতে যত জ্ঞানী গুণী বিজ্ঞানী পৃথিবীতে এসেছেন এবং আসবেন, সবাই কিন্তু এক বিষয়ে একমত, একমত যে যত জ্ঞান আবিষ্কার পৃথিবীতে হয় না কেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের নবীর মতো বিজ্ঞানী পৃথিবীতে আর। তাই ওই লোকটা যখন মানতে রাজি হচ্ছে না, তখন আবু জেহেল বলল, এক কাজ করো, তুমি তোমার 2 কানে তুলা ঢোকাও, যাতে মুহাম্মদের কণ্ঠের কোনো আওয়াজ তুমি না শুনতে পারো। যদি কর্ণে তোমার আওয়াজ ঢুকে দেয়, জাদুর অ্যাকশন হবে, যেটা বলেন না। তুলা ঢুকাইছে কানে, ঢুকাইয়া গেছে, গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়, এই লাইটের সামনে যেই যায় 1 সেকেন্ড টিকতে পারে না, তাকায় আর চিন্তা করে, এ না, এই ধরনের চেহারা তো আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। যারা বলেন দয়াল নবীজি কোরআন শরীফ তিলাওয়াত করতেন, শুধু সাহাবীরা মুসলমানরা নয়, কাফিররাও নবীর কণ্ঠে তিলাওয়াত শুনতো কান ভরিয়া। সুবহানাল্লাহ, এত অ্যাকশন বা আকর্ষণ ছিল। চেহারার দিকে তাকায়, যত তাকায় আকৃষ্ট হইয়া যায়, চিন্তা করে যা ভয় হবে, জাদুর অ্যাকশন ভয় হবে। এত সুন্দর নুরানি চেহারা মানুষ, তার কণ্ঠটা না শুনলে আমার শান্তি মিলবে না, বলেই কান থেকে একটু তুলা সরায়। ধরে বলেন ডানের কান থেকে তুলা সরায়, কানে কোরআনের আওয়াজ পৌঁছে যায়, বামের তুলাটা সরায়, পথের আওয়াজ জঙ্কার দিয়ে তার কানে ঢোকে। মক্কার পারস্যের সবচাইতে বড় বিজ্ঞানী যখন আল্লাহর রাসূলের তিলাওয়াতের আওয়াজ শুনে আর স্থির থাকতে পারে না, দয়াল নবীজির পাশে যাইয়া বলে, এই পর্যন্ত
মনে করতাম আমার মতো বিজ্ঞানী এই পারস্যের মধ্যে আর নাই, স্বীকার করি নাই জীবনে। আজকে আপনার চেহারার এই আরবে কোরআন শরীফ শুনিয়া স্বীকার করে নিলাম যে পৃথিবীর বুকে আপনার মতো বিজ্ঞানী, পৃথিবীতে জ্ঞানী আর কেউ নাই। তাই আপনার কাছে আমি আজকে আমার মাথা নত করে দিলাম, আপনার দীক্ষায় আমাকে দীক্ষিত করিয়া পড়াইয়া নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের টাইম তো স্বল্প, তাই শেষ হয়ে গেছে। আর মেহমানরা যখন আসছেন, খুব সম্ভব আমাদের উদ্দেশ্যে এক দুটি কথা বলবেন মনে হয়। বলবেন না? মাইক দাও।